বাঁশের ফুল থেকে তৈরি হচ্ছে ভাত পায়েসের মতো খাবার। বাঁশের এই ফুল দেখতে যেমন অনেকটাই ধানের মতো, তেমনি এ ফুল থেকে পাওয়া দানা দেখতে চালের মতো। খবর পেয়ে আসছি যে এখানে ওই যে বেড়ুয়া বাঁশ থেকে এই যে ফুলের মধ্য থেকে এখানে চাল সংগ্রহ করতেছে। সেই চাল থেকে নাকি ভাত হচ্ছে এবং সেখান থেকে আবার নাকি পায়েস হচ্ছে। এখানে আসছি যে দেখার জন্য যে কিভাবে কি করতেছে, এই বেড়ুয়া বাঁশ থেকে ফুল থেকে কিভাবে চালটা সংগ্রহ করতেছে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের যুবক সাঞ্জু রায়ের বাঁশবাগানে এ চিত্র দেখা যায়। তখন আমার এই দাদারা 50 বছর আগে এটা সংগ্রহ করে তারা ভাত রুটি খিচুড়ি রান্না করে খাইছিল। হাতে একটু কষলে আমি দেখলাম যে চাউল বাখরালাম, তারপরে সেটা আমি মুখে দিলাম। মুখে দেখার পর হ্যাঁ, চাউলের মতো নেয়। বাড়ির পাশের বাঁশঝাড় থেকে সংগ্রহ করা হয় বাঁশের বীজ। এরপর পরিষ্কার করে রোদে শুকিয়ে হাস্কিং মিলে মাড়াই করা হয়। এ দানা থেকে কেউ ভাত পায়েস, কেউ রুটি তৈরি করছেন বলে জানান এলাকাবাসী। মহিলা পাক করেছিল আমার পাশের বাড়ির, তা আমাদেরকে চাটতে দিয়েছিল। খুব স্বাদ, চালের এক মতন স্বাদ, আর এটা বাঁশের বীজের চালের এটা এক মতন স্বাদ। খাওয়ার পাশাপাশি কেজি প্রতি 40 টাকায় বিক্রি করে হচ্ছে বাড়তি আয়। আমার সংসারে অভাব অনুটনের জন্য করতেছি। আমার তো 10 টাকা পড় ছিল না, আমার তো অল্প টাকা দিয়ে দিছি পাড়ার আর কি ভালোবাসার কারণে খাওয়াইছি। 40 টাকা কেজি আমি বিক্রি করছি, বা চাউলের বদল সমান ভাগে নিয়ে চলে গেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তবে বাঁশের ফুল থেকে ধান এবং চাল পাওয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানান এই উদ্ভিদবিদ। চাল তো একমাত্র ধান থেকেই হবে, চাল অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো উদ্ভিদ থেকে চাল হবে না। যদিও ধান এবং বাঁশ একই পরিবারভুক্ত উদ্ভিদ, পোয়াসি পরিবারভুক্ত উদ্ভিদ, কিন্তু তারপরেও ধান থেকে চাল হবে, বাঁশ থেকে কখনো চাল হবে না। এটা বাঁশের দানা বলতে পারি চালের মতো। বাঁশ ফুল থেকে যে চাল উৎপাদিত হচ্ছে, এই ধরনের শিরোনামে যদি সংবাদ প্রচার করা হয় তাহলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। আমাদের মতো মানুষ যারা, আমরা হয়তো সেটা বুঝি, আমরা বিভ্রান্ত হই না। চালের বিকল্প হিসেবে সাঞ্জু রায়ের পরিবারের খাবারের চাহিদা পূরণ হলেও আদৌ কি এটি ধান বা চালের বিকল্প হতে পারে? এটা কখনোই সম্ভব না। ধানের বিকল্প বা চালের বিকল্প বাঁশের বীজ বা বাঁশের দানা কখনোই হতে পারে না। তার কারণ হচ্ছে ধান প্রতি বছর 3 থেকে 4 বার রোপণ করার পর ফসল আপনি ঘরে তোলেন। বাঁশ রোপণ করার পর প্রতি বছর একবার ফুল দিতেও পারে, নাও দিতে পারে। কোনো বাঁশ বেশি বয়স হয়ে ফুল দেয়, কোনো বাঁশ প্রতি বছর একবার ফুল দিতেও পারে, নাও দিতে পারে। যদি ফুল প্রতি বছর না দেয় তাহলে আপনি এটার থেকে যে দানাটা, বীজটা কেমনে পাবেন? বেরিয়া জাতের বাঁশে এ জাতীয় ফুল হয় বলে জানা যায়। তবে এ দানা থেকে ভাত বা পায়েসের মতো খাবার তৈরি হলেও এর পুষ্টিগুণই বা কেমন? পুষ্টিগুণে যে ভাতে যে আমরা কার্বোহাইড্রেট পাই, ট্রাইগ্লিসারাইড থাকে, কার্বোহাইড্রেটের পরিমাণ আছে কিছু এটার মধ্যে রান্না করার পর। এটা নিশ্চিন্তে বলতে পারেন চালের সমপরিমাণ তো অবশ্যই হবে না, তবে চালের যে পুষ্টিগুণ, চালের যে প্রোটিনের পরিমাণ, কার্বোহাইড্রেটের পরিমাণ চালের মধ্যে যেটা থাকবে, এটা বাঁশের মধ্যে থাকার প্রশ্নই আসে না। বাঁশের ফুল থেকে পাওয়া এ দানা ধান বা চালের বিকল্প হিসেবে নয়, তবে অর্থকরী ফসল হিসেবে বাঁশের চাষাবাদ হতে পারে লাভজনক। কানিস ফাতেমা শিমু, RTV।